নারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমরা একটি ভার্চুয়াল ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো বিশ্বব্যাপী করোনা মহামারী চলছে, তাই আমরা সকলে ঘরে অবস্থান করছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা ঘরে অবস্থান করব এবং নিরাপদ দূরত্ব বজায় রাখব। তোমরা কিছুক্ষণ পর পর কমপক্ষে 20 সেকেন্ড ধরে তোমাদের হাত সাবান পানি অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি ইফতেখারুল আলম রাসেল, সহকারী শিক্ষক, নারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 7 ও 8 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে 3টি পরমাণুর গঠন দেখতে পাচ্ছ। পরমাণুটি হচ্ছে কার্বন। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ একই রকম, কিন্তু প্রথম পরমাণুটির ভর সংখ্যা 12, দ্বিতীয়টি 13, তৃতীয়টি 14, অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোনো মৌলের যে সকল পরমাণুসমূহের ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আইসোটোপ। অর্থাৎ এই পরমাণুগুলো আইসোটোপকে নির্দেশ করছে। এই পরমাণুগুলো কার্বনের আইসোটোপকে নির্দেশ করছে, কারণ তাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 6। যেহেতু তাদের পারমাণবিক সংখ্যা 6, তাই তাদের প্রোটন সংখ্যাও 6। আর যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তারা প্রত্যেকে একে অপরের আইসোটোপ। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে আজকে আমরা আইসোটোপের ধর্ম ও ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকের পাঠটি তোমরা সম্পন্ন করলে আইসোটোপের ধারণা ব্যাখ্যা করতে পারবে, আইসোটোপের ধর্ম ব্যাখ্যা করতে পারবে, আইসোটোপের ব্যবহার বর্ণনা করতে পারবে এবং আমাদের জীবনে আইসোটোপের অবদান বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে কোনো মৌলের ওই সকল পরমাণু যাদের প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা। যেমন এখানে হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, 3টি পরমাণু যাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ প্রোটন সংখ্যা 1, কিন্তু প্রথমটির ভর সংখ্যা 1, দ্বিতীয়টির ভর সংখ্যা 2 এবং তৃতীয়টির ভর সংখ্যা 3। যেহেতু পরমাণু 3টির প্রোটন সংখ্যা 1 অথচ ভর সংখ্যা আলাদা, তাই পরমাণুগুলো পরস্পরের আইসোটোপ। আইসোটোপকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থায়ী আইসোটোপ, আরেকটি হচ্ছে অস্থায়ী আইসোটোপ। স্থায়ী আইসোটোপ যারা যে অবস্থায় আছে সে অবস্থায় অবস্থান করে, অর্থাৎ তারা তাদের অবস্থার কোনো পরিবর্তন করে না। কিন্তু অস্থায়ী আইসোটোপ সমূহ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণের মাধ্যমে তারা একটি স্থায়ী পরমাণুতে পরিণত হতে চায়, তারা একটু পরিবর্তনশীল। এখানে কার্বনের 2টি আইসোটোপ, কার্বন 12 এবং কার্বন 13। এই আইসোটোপ 2টি স্থায়ী আইসোটোপ। তো কার্বনের অন্য একটি আইসোটোপ কার্বন 14, এটি হচ্ছে অস্থায়ী আইসোটোপ, অর্থাৎ এই আইসোটোপটি বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে। প্রকৃতিতে এই পর্যন্ত 339টি আইসোটোপের সন্ধান পাওয়া গেছে। প্রকৃতিতে। তার মধ্যে 269টি আইসোটোপ স্থায়ী এবং বাকি 70টি আইসোটোপ তেজস্ক্রিয় বা অস্থায়ী। যে সকল আইসোটোপ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তাহলে প্রকৃতিতে 339টি আইসোটোপের মধ্যে 269টি আইসোটোপ হচ্ছে স্থায়ী এবং 70টি আইসোটোপ হচ্ছে তেজস্ক্রিয়। এছাড়াও 1650টি তেজস্ক্রিয় আইসোটোপ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হয়েছে। তাহলে অস্থায়ী আইসোটোপ আমরা বলেছি, অস্থায়ী আইসোটোপ সমূহ কি করে? বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে।
এই তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণের ধর্মটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণের ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। অর্থাৎ এরা কি করে? বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তাহলে যে সকল আইসোটোপ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আর আইসোটোপ সমূহের এই তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণের ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে কিছু কোষের চিত্র দেওয়া আছে, যার মধ্যে নীল কালার কোষগুলো হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ, আর বাকি গোলাপি কোষগুলো হচ্ছে স্বাভাবিক কোষ। এখন এই কোষগুলো নির্ণয়ের জন্য আমরা বিভিন্ন আইসোটোপ ব্যবহার করে থাকি। এই যে ক্যান্সার আক্রান্ত কোষ, এই কোষগুলোকে চিহ্নিত করার জন্য আইসোটোপ প্রেরণ করা হয়, যার মাধ্যমে আমরা এই কোষগুলোকে চিহ্নিত করতে পারি। এবং এই কোষগুলোকে ধ্বংস করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এই ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার জন্য আয়োডিন 131 আইসোটোপটি ব্যবহার করা হয়। এছাড়া হার্টে পেসমেকার বসাতে প্লুটোনিয়াম 238 নামক আইসোটোপটি ব্যবহার করা হয়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে স্ট্রনশিয়াম 90, আয়োডিন 125 এই ধরনের আইসোটোপগুলোকে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরো একটি চিত্র দেখতে পাচ্ছ, যেটা উদ্ভিদের চিত্র, এবং এর মধ্যেও আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করতে আমরা পারি। এক্ষেত্রে কি করা হয়? পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। পতঙ্গ দমন বা পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ফসলে অথবা বিভিন্ন উদ্ভিদে কখন কোন সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে তা নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। কৃষিক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত আইসোটোপটি হচ্ছে ফসফরাস 32। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রের পাশাপাশি আমরা কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার করতে পারি। এখানে তোমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছ, যেখানে একটি ফল রয়েছে, যার মধ্যে গামারশ্মি প্রয়োগের ফলে ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। গামারশ্মি আমরা কিভাবে প্রয়োগ করতে পারি? গামারশ্মি প্রয়োগ করতে পারি আইসোটোপ ব্যবহারের মাধ্যমে। আর আইসোটোপ ব্যবহারের ফলে কি হলো? ব্যাকটেরিয়া মরে গেল। যদি কোনো ফল বা খাদ্যদ্রব্য থেকে ব্যাকটেরিয়া মরে যায়, তাহলে সেই ফল বা খাদ্যদ্রব্যটি আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আইসোটোপ ব্যবহার করে আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি। আর এক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত আইসোটোপটি হচ্ছে কোবাল্ট 60। কোবাল্ট 60 নামক আইসোটোপটি বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে এই আইসোটোপটি বহুল ব্যবহৃত হয়। এবার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিজেদের জন্য একটি কাজ। তোমরা চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার সম্পর্কে লিখবে। আমার উত্তরের সাথে তোমরা তোমাদের উত্তরটি মিলিয়ে নাও। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা পূর্বেই আলোচনা করেছি যে চিকিৎসা ক্ষেত্রে আমরা বহুলভাবে আইসোটোপ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত কোষ চিহ্নিতকরণ এবং কোষ ধ্বংস করার ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এছাড়া হার্টে পেসমেকার বসাতে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এবং এই চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত আইসোটোপ হচ্ছে আয়োডিন 131, আয়োডিন 125, স্ট্রনশিয়াম 90, প্লুটোনিয়াম 238। এই আইসোটোপগুলো চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও চিকিৎসকরা তাদের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণের জন্য আইসোটোপ ব্যবহার করে থাকেন। এরপরে হচ্ছে কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। কৃষিক্ষেত্রে প্রধানত পতঙ্গ নিয়ন্ত্রণ বা দমনের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করে পতঙ্গের প্রজনন ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়, ফলে পতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায় না, ফলে পতঙ্গ নিয়ন্ত্রিত হয়। এছাড়া কোন ফসলে বা কোন উদ্ভিদে কখন কোন সার কি পরিমাণে প্রয়োগ করতে হবে তা জানার জন্য বিভিন্ন আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এবং কৃষিক্ষেত্রে ফসফরাস 32 আইসোটোপটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রয়েছে খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার।
আমরা পূর্বে আলোচনা করেছি যে ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। আর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেলে কোনো একটি খাদ্যবস্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তাহলে বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা কি করতে পারি, খাদ্যদ্রব্য বা ফলমূল থেকে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে সেই খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। আর এই কাজে কোবাল্ট 60 আইসোটোপটি ব্যবহার করা হয়ে থাকে। আমার উত্তরটির সাথে তোমরা তোমাদের উত্তরটি মিলিয়ে নিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আরো একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন জীবের কঙ্কাল চিহ্ন বা ছাপ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন জীবের প্রাগৈতিহাসিক বিভিন্ন জীবের ছাপ বা চিহ্ন, যারা কোটি কোটি বছর পূর্বে বিলীন হয়ে বা ধ্বংস হয়ে গিয়েছে, যা মাটির নিচে চাপা পড়ে এখন ছাপ বা চিহ্ন রয়েছে, বা কোনো কোনো জীবের ক্ষেত্রে কিছু কঙ্কাল পাওয়া গিয়েছে। এখন এই কঙ্কাল বা এই জীবগুলো কত বছর আগে ছিল বা কত বছর আগের পুরনো, এই বিষয়টা নির্ধারণ করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। অথবা কোনো স্থানের শিলা স্তরের বয়স কত তা নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া পৃথিবীর বয়স কত হয়েছে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন এই আইসোটোপের মাধ্যমে, এবং সেই কাজটা করেছেন কার্বন 14 আইসোটোপ দ্বারা। তার মানে আমরা বলতে পারি ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানলাম, যে বিভিন্ন ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়, এবং এদের এই বয়স নির্ধারণ, আমরা বললাম পৃথিবীর বয়স বা বিভিন্ন কঙ্কাল কত বছরের পুরনো, এই বিষয়গুলো নির্ধারণের জন্য বিজ্ঞানীরা কি করেন, যে ওই বস্তুটার মধ্যে প্রাপ্ত স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে তারা ওই বস্তুটার বয়স নির্ধারণ করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এবারে তোমরা নিজেরা চিন্তা করে বন্ধুদের সাথে আলোচনা করে এই কাজটি করতে পারো, যে কোন কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করবে। আমরা কিছু বলে দিলাম, যে চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি, কৃষি ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করতে পারি, খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহার করতে পারি, এছাড়া ভূতাত্ত্বিক বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করতে পারি, এরকম নানান কাজে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এই কাজগুলোর একটি তালিকা তোমরা তৈরি করবে। এবারে তোমরা নিজেরা বাসায় এই কাজটি করবে। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আইসোটোপের ব্যবহার সম্পর্কে বিস্তারিত লিখে রাখবে। তোমরা আমার আলোচনার সাথে তোমাদের উত্তরটা মিলিয়ে নিতে পারো। ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপটা কিভাবে ব্যবহার করা হয়। প্রথমত, পৃথিবীর বয়স নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? পৃথিবীর শিলাস্তরে প্রাপ্ত স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত দ্বারা গবেষকরা এর বয়স নির্ধারণ করেন। এছাড়া শিলাস্তরের নিচে চাপা পড়া বিভিন্ন জীবের দেহাবশেষ বা ধ্বংসাবশেষ, যাকে আমরা ফসিল বা জীবাশ্ম বলে থাকি, এই জীবাশ্মগুলোর বয়স নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়, এবং এই জীবাশ্মগুলো কত বছরের পুরনো, কোন ধরনের আচরণ ছিল, এই বিষয়গুলো নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রেও কার্বন 14 আইসোটোপটি ব্যবহার করা হয়। এই বিষয়ের সাথে মিল রেখে তোমরা এই ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপের ব্যবহার সম্পর্কে লিখে রাখবে, আমরা পরবর্তীতে যাচাই করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারলে সে বিষয়ে যাচাই করব এখন। প্রথম প্রশ্ন, আইসোটোপ কয় প্রকার? তোমরা তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটি মিলিয়ে নাও। আইসোটোপ 2 প্রকার। দ্বিতীয় প্রশ্ন, অস্থায়ী আইসোটোপ কি বিকিরণ করে? উত্তরটি মিলিয়ে নাও। অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে। তৃতীয় প্রশ্ন, ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় কি দ্বারা? উত্তরটি মিলিয়ে নাও। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয় আইসোটোপ দ্বারা। আজকের পাঠ এ পর্যন্তই। তাহলে এবারে তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কোন কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় সে বিষয়ে বিস্তারিত লিখে রাখবে। আমরা স্কুলে আসলে তোমাদের বাড়ির কাজ পর্যবেক্ষণ করব।
কোন কোন ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তারপর আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। এক কথায় আমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করতে পারি, কৃষি ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করতে পারি, বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে আইসোটোপ ব্যবহার করতে পারি এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজেও আইসোটোপ ব্যবহার করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আইসোটোপ ব্যবহার করতে পারি? ক্যান্সার আক্রান্ত কোষ চিহ্নিত করার জন্য এবং ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। হার্টে পেসমেকার বসাতে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। কৃষিক্ষেত্রে আমরা পতঙ্গ নিয়ন্ত্রণের জন্য আইসোটোপ ব্যবহার করতে পারি। ফসলের সারের মাত্রা এবং পরিমাণ নির্ধারণের জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এছাড়া খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য, খাদ্য থেকে জীবাণুমুক্ত করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। ব্যাকটেরিয়া এবং অন্যান্য বিভিন্ন অণুজীব ধ্বংস করে খাদ্যটাকে দীর্ঘদিন সুরক্ষিত রাখার ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। এছাড়া ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে পৃথিবীর বয়স নির্ধারণ, বিভিন্ন জীবাশ্মের বয়স নির্ধারণ, শিলাস্তরের বয়স নির্ধারণ, বিষয়গুলো সম্পর্কে গবেষণা করতে আইসোটোপের ব্যবহার করা হয়ে থাকে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঘরে থাকবে, নিরাপদ থাকবে এবং সকলকে নিরাপদে রাখবে।